ওয়েলকাম টু অফিস জোন। আজকে আমরা এমএস এক্সেলে যে জিনিসটা শিখব, দেখেন আমার এমএস এক্সেলে একটি ডাটা শিট আছে। তো এই ডাটা শিটের মধ্যে আমার এখানে দেখেন ডেটের কলাম আছে, মান্থ, ডে, ইয়ার। আচ্ছা, একটু লক্ষ্য করেন এই ডেটের মধ্যে আমার একটা সেলের ভিতরে মান্থ আছে, ডে আছে এবং ইয়ার আছে। ঠিক আছে, তো আপনার কোম্পানির বস বা আপনাকে যে কেউ বলতে পারে যে তুমি এই ডেটগুলো থেকে, হ্যাঁ, তুমি মান্থগুলো আলাদা করো এবং ডে এবং ইয়ারগুলো আলাদা করো। তখন আপনি কিভাবে করবেন? তখন যদি আপনি ম্যানুয়ালি এভাবে জানুয়ারি এভাবে যদি টাইপ করে লেখেন এক একটা করে, আপনার কিন্তু ৩-৪ দিনও সময় লেগে যেতে পারে, তাই না? তো আমি আজকে আপনাদের যে ট্রিক্সটি শেখাবো, জাস্ট ১ মিনিটে আপনি ফুল ডাটা শিটকে যত বড় ডাটা থাকুক না কেন, হ্যাঁ, খুব সহজভাবেই আপনি কমপ্লিটলি সলভ করতে পারবেন। ঠিক আছে? তো আপনি প্রথমে এই ফার্স্ট টু লাস্ট এই রেঞ্জটা এভাবে সিলেক্ট করবেন। করার পর কিবোর্ডের অল্টা এ ই প্রেস করবেন। দেখেন অল্টা এ ই প্রেস করার পর একটি বক্স আসবে। আসার পর আপনি এই নেক্সট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ট্যাবে একটা টিক মার্ক থাকবে এবং আপনি কমা এবং স্পেসে এই দুইটায় টিক মার্ক অবশ্যই দিয়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, দিয়ে নেওয়ার পর আপনি এটা আবার নেক্সটে ক্লিক করবেন। দেখেন নেক্সটে ক্লিক করার পর আপনার এই যে এখানে ডেস্টিনেশন নামে একটা অপশন আছে, এখানে এটাকে কেটে আপনি জাস্ট এই যে মান্থের ঘরটা আছে এটা সিলেক্ট করে দিবেন এবং জাস্ট ফিনিশে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি ওয়ার্নিং দিবে এবং জাস্ট আপনি ওকে প্রেস করবেন। দেখেন খুব সহজেই আমার ১ মিনিটে কিন্তু ও অটোমেটিক আলাদা আলাদাভাবে কনভার্ট করে নিয়েছে এক্সেলে। ঠিক আছে? তো আপনি যত বড় ডাটা শিট থাকুক না কেন, খুব সহজেই জিনিসটা কিন্তু ও অটোমেটিক দেখেন আলাদা আলাদা করে নিয়ে নিছে। ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।